ছেলেকে বলবে, এই ছেলে তোমরা বাপ বেটা এখন জমি খুঁড়তে শুরু করো। জমি খুঁড়তে 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 যেদিন সার্থক জমির নিচে চলে যাবে, সেদিন যত মাটি হবে সমস্ত মাটি বাপ বেটার ঘাড়ে চাপিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলবেন, হাত্তা ইউজা বাইনান নাস, তুমি এখন চলতে থাকো, বাপ বেটা এখন চলতে থাকো ইলা ইয়াউমিল কিয়ামা, মানুষের বিচার যতদিন পর্যন্ত শেষ না হচ্ছে। বলো যুবক, কতদিন পর্যন্ত তোমাদের বাপ বেটার ঘাড়ে মাটি থাকবে? আর একটা কথা মাথায় রাখবেন, একটা জমিনের মোটা 500 বছরের পথ, একটা জমিনের মোটা 500 বছরের পথ, তাহলে 7টা জমিন আছে, তাহলে কত বছরের পথ হবে? 7টা জমিন 5 7 3500 বছরের পথ হবে 7টা জমিনের মোটা। সম্মানিত মুরব্বী সাহেব, আজকে এখান থেকে এই কুমেদপুর থেকে যদি একটা দ্রুতগামী যানবাহন যদি ছুটতে শুরু করে, ছুটতে 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 গিয়ে যেখানে হবে 500 বছর শেষ, সেখান থেকে এখান পর্যন্ত একটা জমিনের মোটা। কথা বুঝতে পেরেছি? একটা জমিনের মোটা যদি এত মোটা হয়, তাহলে 7টা জমিনের মোটা তোমরা বাপ বেটা কতদিন পর্যন্ত খুঁড়বে বলো? আর একটা হাদিস বলে তারপরে দুইটা হাদিসের একসঙ্গে ব্যাখ্যা। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ জোরপূর্বক কোন মানুষের অর্ধবিদ্যায় অর্ধ হাত জমি দখল করে নেয়, যদি কোনো মানুষ তার ফুফুর জমি দখল করে, যদি কোনো মানুষ গ্রামের মানুষের জমি দখল করে, যদি কোনো চেয়ারম্যান পাড়া প্রতিবেশীর জমি জায়গা দখল করে নেয়, যদি কোনো মেম্বার পাড়া প্রতিবেশীর জমি জায়গা দখল করে নেয়, তাহলে ওই মেম্বারকে, ওই চেয়ারম্যানকে, ওই পিতাকে, ওই যুবককে আল্লাহ তাআলা একটা কিয়ামতের মাঠে কোদাল ধরিয়ে দিবেন। কি ধরাবেন? কোদাল। কোদাল ধরিয়ে দিয়ে আল্লাহ তাআলা ওই মুরব্বীকে, ওই চেয়ারম্যান, ওই মেম্বারকে বলবেন, মুরব্বী সাহেব, মেম্বার সাহেব, আপনি এখন জমি খুঁড়তে শুরু করেন। ওই মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব জমি খুঁড়তে শুরু করবে। খুঁড়তে 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 যদি সার্থক জমির নিচে চলে যাবে, যত মাটি হবে সব মাটি চেয়ারম্যান মেম্বারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এরপরে চেয়ারম্যান মেম্বারকে বলবে, ও চেয়ারম্যান সাহেব, এখন আপনি চলতে থাকুন ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত বিচার শেষ না হচ্ছে। আর অত্যাচারীদের হিসাব নিকাশ সব থেকে শেষে হবে। অত্যাচারীদের হিসাব নিকাশ সব থেকে শেষে হবে। একটা দিন হবে 50,000 বছরের সমান। কতদিন সমান? 50,000 বছরের সমান। অত্যাচারীর হিসাব যদি সব থেকে শেষ হয়, বলো যুবক, তোমাদের বাপ বেটার হিসাব কবে হবে? বাপ বেটা কালকে সকাল হতে ফুপুর জমি ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কাল সকাল হতে ফুপুর জমি ফেরত দেওয়া লাগবে, নাহলে কিয়ামতের মাঠে তোমরা ফুপু নিয়ে কি বুঝে নিবে, তুমি মনে রেখো। সম্মানিত দিনী ভাই, কথা যখন চলে এলো, আর একটা কথা প্রসঙ্গে বলে যাই, চেয়ারম্যান মেম্বারদেরকে নিয়ে একটু আমার দিকে তাকান একটু। এটা পৌরসভা এলাকা না, আপনাদের পঞ্চায়েত এলাকা গো, পঞ্চায়েত। বাড়ি পান আপনারা নিশ্চয়? বাড়ি পান না? কথা বলে না গো, ভয় করছে এরা। চেয়ারে কি আছে আমি না আপনারা বলেন তো? চেয়ারে কি আছে আমি? তো মারলে আমাকে মারবে না আপনাদেরকে? তো আপনারা কথা বলেন না কেন? একটু পঞ্চায়েত এলাকা, তাই না? পঞ্চায়েত এলাকা। তো ওই পঞ্চায়েত এলাকাতে যদি বাড়ি আসে, তো মনে হয় বাড়ির টাকা পায় 3,70,000 নাকি না 2,70,000? 1,20,000 দেয় আপনাদেরকে, কিন্তু আসে কত জানেন না? জানার চেষ্টাও করেননি কোনদিন। কত নেই? 15-20,000 টাকা ওরা নেই, মেম্বার চেয়ারম্যানেরা, তাই না? তো মেম্বার সাহেব, ওই বাদ বাকি টাকা আপনার বাপের টাকা নাকি? ওই 15-20,000 টাকাটা যে নিচ্ছেন, ওটা আপনার বাপের টাকা না যার নামে বাড়ি এসে তার টাকা? কথা বলে না? যার নামে বাড়ি এসে তার টাকা, তো আপনি নিলেন কেন? টিকতে পারবেন কিয়ামতের মাঠে? তো টিকতে পারবেন তো কিয়ামতের মাঠে? এখানে যত চেয়ারম্যান এমপি মেম্বার আছে, তাদের সকলকে উদ্দেশ্য করে বলছি, আমি কোন মেম্বারকে নাম ধরে বলতে চাইছি না, আমি আপনাদেরকে অনুরোধ করছি, কিয়ামতের মাঠে টিকতে পারবেন তো? কিয়ামতের মাঠে যদি টিকতে পারেন তো 20,000 টাকা নিয়ে নিয়েন। আর যদি কিয়ামতের মাঠে টিকতে না পারেন, তো কালকে সকাল হতে যত মানুষের 15-20,000 টাকা খেয়েছেন বাড়ি আসার টাকা, কাল সকাল হতে টাকা ফেরত দিয়েন, নইলে সব টাকার নেকি এই বাড়ির মানুষরা নিয়ে নিবে আপনার কাছ থেকে। কথা তো এতক্ষণ কথা বেরিয়েছে, মানে ভয় কাটলো। আচ্ছা, জাযাকাল্লাহু খায়রান, ভালো প্রশ্ন। যদি মেম্বার চেয়ারম্যানের নেকি না থাকে, তো এখন কি হবে?
যদি চেয়ারম্যান, মেম্বার, এমপি, এই গ্রামের মানুষ যারা দায়িত্বশীল মানুষ, যারা দখল করে নিচ্ছে এইভাবে জমি জায়গা টাকা পয়সা, যদি তাদের নেকি না থাকে তখন কি হবে? তো যে লোকটা টাকা মেরে রেখেছে তার নেকি নেই এ কথা মানলাম, কিন্তু যে লোকটা টাকা মেরেছে ওর তো পাপ আছে। কথা বুঝতে পেরেছেন? আপনি আমার 10,000 টাকা মেরে খেয়েছেন, আপনার একটাও নেকি নেই, তো আল্লাহ আপনাকে আপনার কাছ থেকে নেকি আমাকে দিতে পারবেন না। তো আপনার নেকি নেই এ কথা মানলাম, কিন্তু আমার পাপ তো আছে। তো ওই 10,000 সম পরিমাণের পাপ আমার কাছ থেকে আল্লাহ তাআলা ওই মেম্বারের ঘাড়ে চাপিয়ে দিবেন। কথা ক্লিয়ার? তখন আল্লাহ তাআলা মেম্বারকে বলবেন, ও মেম্বার সাহেব, আপনি এখন চলতে থাকুন, হাত্তা ইউজা বাইনান নাস, মানুষের হিসাব যতদিন শেষ না হচ্ছে। এর নাম অত্যাচার, এর নাম অত্যাচার। যদি বুঝাতে পারতাম অত্যাচার কাকে বলে, তাহলে চেয়ারম্যান, মেম্বার, এমপি, ক্যাশিয়ার, সভাপতি, সহসভাপতি, সর্দার, যত দায়িত্বশীল মানুষ আছে আজকে মাইকের সামনে এসে বলতো, জনগণ দায়িত্ব নিয়ে ভুল করেছি, দায়িত্ব নিয়ে ভুল করেছি, চেয়ারম্যান হয়ে ভুল করেছি, ক্যাশিয়ার হয়ে ভুল করেছি, এমপি হয়ে ভুল করেছি, মেম্বার হয়ে ভুল করেছি, সমস্ত দায়িত্ব আজকে আমি ত্যাগ করলাম, সমস্ত দায়িত্ব আমি আজকে ত্যাগ করলাম, সমস্ত দায়িত্ব আমি আজকে ত্যাগ করলাম। কেন? দায়িত্ব আমার দ্বারাই পালন করা হয় না। টাকা 20,000 আসছে জনগণের নামে, তা আমি দিচ্ছি 10,000, আমি নিচ্ছি 10,000, এই জন্য দায়িত্ব পালন করা হয় না। যদি বোঝাতে পারতাম অত্যাচার কাকে বলে, যদি জনসাধারণকে আমরা বোঝাতে পারতাম অত্যাচার কাকে বলে, কিয়ামতের মাঠ কি জিনিস যদি বোঝাতে পারতাম, তাহলে কোন যুবক, কোন মুরব্বী সাহেব, কোন ক্যাশিয়ার, কোন চেয়ারম্যান, কোন এমপি, কোন মন্ত্রী, কোন মানুষ 1 টাকা মানুষের মেরে খেত না। যে না, ও কিয়ামতের মাঠ কত ভয়াবহ। দুইটা বস্তা পাশাপাশি রাখা আছে, দুটা গমের বস্তা বা চালের বস্তা। ধরে নেন আপনাদের গ্রামে ডিলার, এই ডিলারের কথাটা ঠিক হবে বলা। মনে করেন যে ডিলার বুঝেন, মনে করেন যে ডিলারের দুটা বস্তা পাশাপাশি রাখা আছে। একটা বস্তা হচ্ছে জনগণের বস্তা, মানে আমাদের বস্তা, আর একটা হচ্ছে ডিলারের নিজস্ব গমের বস্তা। তো জনগণের গমের বস্তা থেকে কয়েকটা গম ডিলারের বস্তার উপরে পড়ে গেল। ডিলার সাহেব নিজে স্বচক্ষে দাঁড়িয়ে দেখলেন, অথচ তার নিজস্ব বস্তা থেকে ওই গম কয়েকটাকে তুলে জনগণের গমের বস্তার উপর রাখলেন না। জনগণের গমের বস্তার উপর রাখলেন না যখন, এই ডিলার সাহেব হজ মৌসুমে এবার হজে চলে গেছেন। কোথায় হজ করতে গেছেন? মক্কা হজ করতে গেছেন। মক্কা হজ করতে গিয়ে কাবার গিলাপে এক পর্যায়ে মাথা ঠুকে যাচ্ছেন বলে যাচ্ছেন, মাথা ঠুকে যাচ্ছেন বলে যাচ্ছেন। এক পর্যায়ে মহান আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, কুমেদপুরের আমি ডিলার ছিলাম গো আল্লাহ, তো আমি কয়েকটা গম কুমেদপুরের মানুষের মেরে খেয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তাআলাকে বারবার বলছেন, আল্লাহ, কুমেদপুরের মানুষের আমি কয়েকটা গম মেরে খেয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করতো না। আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, ও ডিলার সাহেব, গম যে আমার নয় গো, গম যে কুমেদপুরের গ্রামের মানুষের। যদি ক্ষমা চাইতে হয় তো কুমেদপুরের মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইও, আমার কাছে ক্ষমা চাইলে হবে না। আমি আল্লাহ তাআলা এই পাপ যদি ক্ষমা করে দিই তাহলে আমি হব আল্লাহ অত্যাচারী, আর আমি আল্লাহ আমার উপর অত্যাচারকে হারাম করেছি, আমি আল্লাহ আমার বান্দার উপর অত্যাচারকে হারাম করেছি, অতএব আমি আল্লাহ তাআলা কোনো মানুষের উপর অত্যাচার করব না। ক্ষমা যদি চাইতে হয় চলে যাও ভারতবর্ষের পশ্চিম বাংলায় মালদা থানার কুমেদপুর গ্রামে গিয়ে ভিক্ষা যাও কুমেদপুর গ্রামবাসীর কাছে। ডিলার কেসে বলতে হবে, গ্রামবাসী, এত কেজি চাল সরকার দিতে বলেছিল, এত কেজি দিয়েছি। বুঝতে পারলাম না। 10 কেজি দিতে বলেছিল, 8 কিলো দিয়েছি, 2 কেজি চাল মেরে খেয়েছি। এই ভিক্ষা গ্রামের মানুষের কাছে চাইতে হবে, নইলে কিয়ামত পর্যন্ত এই পাপের ক্ষমা হবে না। ঠেকাইন সেদিন কিয়ামতের মাঠে। আপনার সাথে অনেক কথা আছে জনগণের। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দায়িত্বশীল ব্যক্তি, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনি কি নীতিতে 1 কেজি চাল 2 কেজি চাল মেরে খেলেন, 2 কিলো গম মেরে খেলেন কেন, 250 গম মেরে খেলেন কেন? একটা সাহাবীর ঘটনা বলে যাই। একটা আল্লাহ রসুলের সাহাবী ছিলেন, তিনি একদা আল্লাহ রসুলের উটের পিঠের উপর থেকে হাওদা নামাচ্ছিলেন। হাওদা বোঝেন? ওই যে উটের পিঠের উপর বসা একটা জায়গা করা থাকে না, ওই জায়গাটা একটা সাহাবী নামাচ্ছিলেন। তো হঠাৎ একটা তীর আসলো, তীর এসে সাহাবীটার গায়ে লাগলো। তীর যেমনই আসা
তেমনই ওই যেমনই সাহাবীটার গায়ে তীর লেগেছে ওই সাহাবীটার সঙ্গে সঙ্গে মারা গেলেন। আশেপাশে অনেক সাহাবী ছিল, সবাই বলতে লাগলো এ লোকটা জান্নাতি, এ লোকটা জান্নাতি মানুষ, এ লোকটা জান্নাতি মানুষ, এ লোকটা জান্নাতি মানুষ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, থামো থামো থামো, কেন তোমরা জান্নাতি একে বলছো? না, এ জান্নাতি নয়, এ জাহান্নামে যাবে। আমি দেখতে পাচ্ছি জাহান্নামের আগুন তাকে ধরার জন্য ক্ষিপ্ত হয়ে উঠেছে, তাকে ধরার জন্য একেবারে রেডি আছে, প্রস্তুত আছে। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী, এটা আপনার খিদমত করতো, এ কেন জাহান্নামে যাবে আল্লাহ নবী? আপনি একটু বুঝিয়ে বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, যাও তোমরা তার বাড়ি গিয়ে দেখো, ও একটা খাইবারে যুদ্ধের একটা চাদর আত্মসাৎ করেছিল, তার বাড়ি গিয়ে দেখো। সাহাবীগণ তাদের বাড়ি গেল, সে লোকটার বাড়ি গেল, বাড়ি গিয়ে দেখা গেল সে খাইবারের যুদ্ধের একটা চাদর আত্মসাৎ করে বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। কি লুকিয়ে রেখেছিলেন? চাদর। একটা হাদিস, আর একটা হাদিস বলি, তারপর দুইটা হাদিসের একসঙ্গে ব্যাখ্যা। কারকারা নামক একজন সাহাবী ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা এইভাবে বক্তব্য পেশ করছেন। বক্তব্য পেশ করতে 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 এক পর্যায়ে যখন এই কিয়ামতের মাঠের কথা যখন বলতে লেগেছেন, তখন আল্লাহ নবী বলছেন, যদি কেউ জুতার ফিতা আত্মসাৎ করে থাকো, জুতার ফিতা বুঝেন, এই যে বুটের ফিতাগুলো গো, এই সু, কেউ যদি জুতার ফিতা আত্মসাৎ করে থাকে, তবুও সেই নেকি কিয়ামতের মাঠে দিয়ে দিতে হবে, সে ব্যক্তি জাহান্নামে যাবে। যদি কেউ একটা জিনিস কিছু আত্মসাৎ করে থাকে, লুকিয়ে রাখে, চুরি করে থাকে, যদি খেয়ে থাকে জনগণের, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। এই কথা একটা সাহাবী শুনলেন, শোনা মাত্রই সঙ্গে সঙ্গে সেই মঞ্চ থেকে উঠে গিয়ে দৌড়ে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে দুইটা জুতার ফিতা নিয়ে চলে এলেন। এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এনেন, আমি দুটা জুতার ফিতা আত্মসাৎ করেছিলাম, আমি দিয়ে দিলাম। আল্লাহ নবী, এই জুতার ফিতা আমি নিয়েছিলাম, আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবীগণ, তুমি দুটা তো নিয়েছো, বহু দূরের কথা, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে নিত, তবু সে জাহান্নামে যেত। হাদিস বুখারী মুসলিম। জুতার ফিতার দাম কত গো? 10 থেকে 12 টাকা, বা খুব বেশি হলে 20 টাকা। লেসগুলোর দাম খুব বেশি হলে 20 টাকা। জুতার ফিতা, সেই যুগে জুতার ফিতার দাম তার আরো কম ছিল, তাই না? তো সেই যুগে জুতার ফিতা আত্মসাৎ করার কারণে যদি জাহান্নামে যেতে হয়, তো আমাদের বাড়ির টাকা চাল ডাল মেরে খেয়ে এরা জাহান্নামে যাবে না? তাহাজ্জুদে উঠে সব ক্ষমা চেয়ে নিব আল্লাহর কাছে, তাই না? মনে রাখবেন, হারামের দান কবুল হয় না। এখন যদি কোন একটা দানশীল মানুষ 50 লক্ষ টাকা দান করে, আর ওই টাকা যদি হারামের হয়, এক নেকিও পাবে না, এক নেকিও পাবে না। যদি এক নেকি পায়, তাহলে ইসলাম মিথ্যা ধর্ম, নাউজুবিল্লাহি মিন জালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত এক সত্য ধর্ম, যে একজনের কথা চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, লা তুকবালু সালাতুন বিগয়রি তুহুরিন, ওযু ছাড়া সালাত কবুল হয় না, যেমন ওয়ালা তুকবালু সাদাকাতুন মিন গুলুল, হালাল দান ছাড়া আল্লাহ তাআলা দরবারে কবুল হয় না তেমন। কি দিয়ে জনগণকে বোঝাবো হাদিসের অর্থ? কি দিয়ে বুঝাবো কি করে? তিনি বলছেন হালাল দান ছাড়া কবুল হয় না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, 50 লক্ষ টাকা হারাম পথে দান করার চাইতে 50 পয়সায় সঠিক পথে ইনকাম করে দান করেন, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি নেকি পাবেন। আব্দুল করিম সাহেব, 8 আনা দান করা যায়? লজ্জার বিষয়। কে বললো দান করা যায় না? চুপি সারে দান করে চলে যান, আপনার ওইটুকু সামর্থ্য আছে, ওইটুকুই দান করেন। আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তি সব থেকে উত্তম যে ডান হাতে দান করলো, তো বাম হাত জানতে পারলো না ক টাকা দান করেছে। বুঝতে পারেননি? এখন যদি কোন মুরব্বী সাহেব 10 টাকা দান করে, তো মাইকে বলা লাগে যে বক্তা সাহেবকে বলছে, বক্তা সাহেব একটু বলে দেন না যে অমুক মানুষ, অমুক গ্রামের চেয়ারম্যান, অমুক গ্রামের এমপি সাহেব এত লাখ টাকা দান করলে, একটু বলে দেন না। ও জাহান্নাম হয়ে গেছে, ঢুকেনি কেন? মরেনি তার জন্য, ও চলে গেছে। যে লোক দেখানো আমল করেছে জাহান্নামে যাবেই যাবে, অবশ্যই যাবে, নিশ্চিত যাবে, অবধারিত যাবে। আল্লাহর নবী বলেছেন যখন যাবে তখন যাবে, কোনো মায়ের বেটা থেকে আটকাতে পারবে না। বলেন, দান করলে বলা লাগবে কেন পৃথিবীর মানুষকে যে আমি 10 লক্ষ টাকা দান করলাম? বলা লাগবে কেন? চুপি সারে দান করে চলে যাবেন। ডান হাত জানতে পারবে না বাম হাতে কি দান করলো, বাম হাত জানতে পারবেন ডান হাতে কি দান করলো। বলা লাগবে মানে? কেন বলা লাগবে? সম্মানিত দিনী ভাই, আকীদা ঠিক করুন, নীতি পরিবর্তন করুন। সমস্ত দিনী ভাই বোনদেরকে আমরা অনুরোধ করতে চাইছি। তো এই আগের কথাটা বলে জনগণকে আমরা বোঝাতে চাইছি
যে একটা জুতার ফিতা আত্মসাৎ করলে যদি জাহান্নামে যেতে হয়, যারা ফুফুর জমি আত্মসাৎ করে আছে এদের জাহান্নাম হবে না? তো জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে কি করতে হবে? এখন জমি ফেরত দিতে হবে। তো কাল সকাল হতে জমি ফেরত যাবে ইনশাল্লাহ ফুফুর কাছে, ইনশাল্লাহ 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 জমি ফেরত দিয়ে দিতে হবে। এটাই নিয়ম, এটাই শরীয়ত, এটাই বিধান। নইলে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। এটা আপনি প্রস্তুত থাকেন, প্রস্তুতি গ্রহণ করিয়েন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম শিষ্টাচার ভালোভাবে নিয়ম নীতি বজায় রাখুন। আর একটা কথা, সেটা হচ্ছে এই যে কখনো কোন ফকিরকে অকথ্য ভাষায় গালিগুলোজ করবেন না। কখনো কোনো ফকিরকে বলবেন না পাশে বাড়ি যান, তো পাশে বাড়ি যান, আমাদের কাছে ভিক্ষা না, এখন টাকা নেই, যান পাশে বাড়ি যান। এ বাক্য কখনো ফকিরকে বলবেন না। কেন বলবেন না? এ বাক্য যদি বলেন তো জাহান্নামে যেতে হবে। প্রমাণ আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার। পৃথিবীর মানুষ জাহান্নামীদেরকে যখন জাহান্নামে একত্রিত করে নিয়ে আসা হবে, একটু আমার দিকে তাকান, এটা হচ্ছে জাহান্নামের গেট। এই জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে একজন ফেরেশতা, জাহান্নামের গেটম্যান। ওই গেটম্যানটা সমস্ত জাহান্নামীদেরকে ডেকে এক কথাই বলবে, ও জাহান্নামবাসীরা, তোমরা কেন জাহান্নামে এসেছো একটু বলো না? তখন সবাই এক বাক্যে উত্তর বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। আবার জাহান্নামের ফেরেশতা জিজ্ঞাসা করবে, গেটম্যান জিজ্ঞাসা করবে, আর কেন এসেছো? তখন তারা বলবে, আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। কয়টা কারণ? দুটো কারণ। দুটোর মধ্যে মনে হয় একটা করি আর একটা করি না। সালাত কোন রকম করে আদায় করি, 5 ওয়াক্ত করতে পারি না, তাই না? তো এই মসজিদের আন্ডারে কতজন মানুষ বাড়ি আছে একটু বলেন তো কেউ? এটা জুমা মসজিদ না? এই জামে মসজিদের আন্ডারে কতটা বাড়ি আছে? 150। তো আজকে ফজরে কতজন মুসল্লি হয়েছিল একজন বলেন, হাত তুলে বলেন তো। 20 জন। 20টাই ধরলাম 150টা যদি বাড়ি হয় গ্রামে মসজিদের আন্ডারে, তো প্রতিটা বাড়ি থেকে যদি একটা করে মানুষ ফজর ওয়াক্তে সালাত আদায় করতে আসে, তো কয়টা মানুষ হবে? কমপক্ষে 150টা। তো উপস্থিত হয়েছে কতজন? 20 জন, 20 জন। তো বাদ বাকি সব মানুষগুলা মারা গেছিল নাকি রাত্রে গো? না, সবাই মারা গেছিল। যেমনই সকাল 7টা বেজেছে আবার জিন্দা হয়ে গেছে। কেন? আবার কাজে যেতে হবে, যে এখন কাজ করা লাগবে। ফজরে তো সালাত আদায় করা লাগে না, ফজর বা সালাত আদায় করতে হয়। যারা পাগল তারা সালাত আদায় করে ফজরে। যত সব আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের কাছে সবথেকে ভারী সালাত হচ্ছে ফজর ও এশারের সালাত। মুনাফিকদের কাছে সবথেকে ভারী কঠিন সালাত হচ্ছে ফজর ও এশারের সালাত। যদি মুনাফিকরা জানতো ফজর ও এশার সালাতে কত নেকি আছে, তাহলে মুনাফিকরা হামাগুড়ি দিয়ে হলে মসজিদে আসতো। বুখারী মুসলিম হাদিস। কি? বুখারী মুসলিম। যদি মুনাফিকরা জানতো যে ফজরের রক্তে কত নেকি আছে, কত আল্লাহ তাআলা নেকি দিবেন, তাহলে সমস্ত মানুষ মুনাফিকেরা হামাগুড়ি দিয়ে হলেও ফজরের রক্তে সালাত আদায় করতে আসতো। হামাগুড়ি বোঝেন নিশ্চয়ই? হামকুড়া, 6-7 মাসের বাচ্চারা হামকুড়া টানে না, হাঁটু পাড়া দিয়ে, ওই হাঁটু পাড়া দিয়ে মানুষ আসতো। যদি জানতো মুসলমান, যদি মুনাফিক জানতো ফজরের রক্তে কত নেকি আল্লাহ তাআলা দিবেন। আর আসলে এটা আমাদেরও ব্যর্থতা, আমরা বোঝাতে পারলাম না জনগণকে যে নেকি কত আছে ফজরে, এর সাথে কত নেকি আছে, জোহরে কত নেকি আছে। যদি এটা বোঝাতে পারতাম তাহলে হয়তো জনগণ 10টার মধ্যে একজন আসতো। এটা আমাদেরই ব্যর্থতা। শুধু এইখান বলে নয়, এরকমই সভা যত জায়গাতে হচ্ছে, হাজার হাজার শ্রোতা, সেখানে যারা বক্তব্য রাখছে তারা হচ্ছে বেদাতি বক্তা। 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করছে, তো একটা হাদিস কোরআন আলোচনা নেই গো। যখন সভাপতি সাহেব বলছে আপনার আর 5 মিনিট সময় আছে, তখন কাগজ দেখে বলছে, জনগণ আজকে তো হাদিস কোরআন আলোচনা করা হলো না, সামনে বছর যদি দাওয়াত দেন তো এসে হাদিস কোরআন আলোচনা করব। তো ওকে 1.5 ঘন্টা সময় দিলেন কেন? ওকে 6 ঘন্টা দিয়ে দেননি?
1.5 ঘন্টাতে একটা হাদিস কোরআন আলোচনা করা যেত না গো? যেত। তো বললো না কেন? আসলে হাদিস কোরআন জানেই না। ওই জাতির বড় বক্তা, ওই জাতির বড় বক্তা, মানে যে যত টাকা নিবে সে তত বড় বক্তা, এটা আমরা জনগণ মনে করি। যে যত টাকা নিবে বাজেট করে আসে সে তত বড় বক্তা, তাই না? তাই তো অমুক মানুষ আছে 50,000 টাকায়, অমুক মানুষ আছে 30,000 টাকায়, কেউ আবার আছে 45,000 টাকায়। তা আপনাদের কারণ হইতেও আপনারা ভরছেন কেন? অ্যাকাউন্টে ভরছেন কেন? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম ওই বেদাতি বক্তা যদি এই মঞ্চে 1.5 ঘন্টার মধ্যে একটা হাদিসের অর্থ বলতো, তিনি একটা আয়াতের যদি ব্যাখ্যা করতো, তিনি যদি বলতেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যারা সালাত আদায় করবে না তারা জাহান্নামে যাবেই, যারা সালাত আদায় করবে না তারা জাহান্নামে যাবেই, যারা সালাত আদায় করবে না তারা জাহান্নামে যাবেই। হাজার হাজার মানুষের মাঝে একজন মানুষ তো সালাত আদায় করার চেষ্টা করতো না? সবাই হেদায়েত পাবে এটা আমরা বলতে পারি না, কিন্তু 1000 মানুষের মাঝে একটা তো হেদায়েত পেত ইনশাল্লাহ। তো বললো না কেন? আমি সেই সমস্ত বক্তাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে আমি জরুরি ভাবে বলতে চাইছি, আপনি হাদিস কোরআন আলোচনা করুন, আপনি হাদিস কোরআন দিয়ে বক্তব্য রাখার চেষ্টা করুন। এতগুলো হাদিস রাসূলের পড়ে আছে, 30 পারা কোরআন আল্লাহ তাআলার পড়ে আছে, এখন আপনার তাকে ঝোলা আছে কোরআন মাজিদটা খুলে একদিনও অর্থ পড়ার চেষ্টা মনে করেন না, চেষ্টা করেন না কেন? অর্থ করার করেন না কেন? বলেন না কেন? একটা আয়াতের অর্থ বললেন না কেন? সেই বাক্যে যদি বলতেন যে ফজর ওয়াক্তে সালাত আদায় করলে এত নেকি হয়, একটু ফজর ওয়াক্তে যদি কোনো মানুষ সালাত আদায় করে, নেকি বলছি শুনুন, ফজর ওয়াক্তে যদি কোনো মানুষ সালাত আদায় করে, তো ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যত পাপ করবে, ছোট ছোট পাপ করবে, যেমনই জোহরের সালাত আদায় করবে, সমস্ত আল্লাহ তাআলা এই ফজর থেকে জোহরের মধ্যবর্তী পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি জোহরের ওয়াক্তে সালাত আদায় করে, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত এই 2-3 ঘন্টা পর্যন্ত যত ছোট ছোট পাপ করবে, আবার যেমনই আসরের জন্য ওযু করবে, ওযু করা মাত্র আল্লাহ তাআলা সমস্ত এই মধ্যবর্তী সময়ের পাপগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। আচ্ছা বলুন তো, যদি কোনো মানুষ কন্টিনিউ রেগুলার 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার জীবনে ছোট ছোট পাপ থাকতে পারে না? হাদিস তো সহিহ মুসলিম মিসকাতের 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। কই একজনও তো বলার চেষ্টা করলো না, কই একজন তো মানার চেষ্টা করলেন না। করেন না কেন? সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, পরিবারকে যদি সুন্দর করতে চান, পরিবারকে যদি শিক্ষিত করতে চান, পরিবারকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, তো সর্বপ্রথম শর্ত কি? সালাত। সর্বপ্রথম শর্ত হচ্ছে সালাত। আর একটা কথা, আপনার পরিবারের ছেলে মেয়ে কেউ সালাত আদায় করে না, সেদিকে কোনো নাম কথা নেই, কিন্তু একদিন যদি ইমাম সাহেব না উঠতে পারে, তো তার নামে কত গীবত চায়ের দোকানে। কথা ভুল হয়ে গেল মনে? কথা ভুল হলো না আমার? একটা ইমাম সাহেব কোনো একদিন ফজর রক্তে উঠতে পারেনি, কোনো কারণবশত, শরীর খারাপ হতেই পারে, কিংবা ঘুম নাও ভাঙতে পারে, মানুষ তো একদিন যাই হোক সে ফজর রক্তে উঠতে পারেনি। তো ফজর রক্তে উঠতে না পারার কারণে মুরব্বী সাহেবদের মধ্যে কোনো একজন মানুষ সালাত আদায় করিয়ে দিয়েছে। সালাত আদায় করে দেওয়ার পরে চায়ের দোকানে চলে গেছে চা পান করতে। ওই যে চায়ের দোকানে চা পান করছে আর বলছে, রে আমাদের কুমেদপুরে একটা মৌলভী সাহেব ঢুকেছে রে, কোনোদিনই ফজরে নামাজ পড়াই না, এদিকে একদিন শুধু উঠতে পারেনি, তাই না? আর ওর যে বাড়িতে কাপুরুষ একবারে লম্বা লম্বা ঘোড়ার মতন 22 বছর 20 বছর 30 বছরের ছেলেগুলো আছে, একদিনও সালাত আদায় করে না, ওর ব্যাপারে কোনো কথা নাই। হ্যাঁ, তো আচ্ছা বলেন তো, প্রশ্ন করি আপনাদেরকে, কিয়ামতের মাঠ যখন হবে, তখন আল্লাহ তাআলা আপনাকে ইমাম সাহেবের ব্যাপারে জিজ্ঞাসা করবে না ছেলে মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করবে? ছেলে মেয়ের ব্যাপারে। তো আপনি ইমাম সাহেবের দোষ ত্রুটি খুঁজতে গেলেন কেন? আগে নিজের ছেলেকে বললেন না কেন যে আব্দুর রহমান সালাত আদায় কর? বললেন না কেন? ইমাম সাহেব যদি 5 ওয়াক্তে যদি সালাত আদায় না করে, তাও আপনাকে একদিন আল্লাহ বলবে না যে ও মুরব্বী সাহেব, ইমাম সাহেব যে সালাত আদায় করেন তা আপনি কি করছিলেন? এই কথা আপনাকে কখনোই আল্লাহ জিজ্ঞেস করবে না। ইমাম সাহেব বাপকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কিন্তু আপনাকে করবে না। আপনার ছেলে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে। অতএব
শিষ্টাচার বজায় রাখুন। একথায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, প্রথমত আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, তারপরে পরিবার পরিজনকে বাঁচাও, তারপরে গ্রামের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মনে থাকবে না বাক্যটুকু? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, প্রথমত আগে জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো, তারপরে পরিবার পরিজনকে বাঁচাও, তারপরে আত্মীয় স্বজন গ্রামের মানুষকে বাঁচাও। তো এখন আপনি নিজেই সালাত আদায় করেন না, আর আপনার চাচাতো ভাইকে সালাতের আদেশ করেছেন, আপনার চাচাতো ভাই মানবে আপনার কথা? মানবে না। আপনি নিজে সালাত আদায় করেন না, আর আপনার স্ত্রীকে দিন রাত বলছেন রহিমা সালাত আদায় কর, রহিমা সালাত আদায় কর, রহিমা সালাত আদায় কর, আপনার স্ত্রী আপনার কথা শুনবে না। তো আপনি নিজেই তো আগে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলেন না, তো আপনার স্ত্রীকে কিভাবে বাঁচাবেন? তাই আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আগে নিজে বাঁচো, তারপরে পরিবার পরিজনকে বাঁচাও, তারপরে আত্মীয় স্বজনকে বাঁচাও। ওয়াকুদুহান নাসুল হিজারা, যে জাহান্নামের জ্বালানি, যে জাহান্নামের লকড়ি হবে মানুষ আর পাথর। আলাইহা মালায়েকাতুন গিলাদুন শিদাদ, যেই জাহান্নামে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিয়োগ করে রেখেছেন, তারা হলো কঠোর হৃদয়ের ফেরেশতা। তাদের অন্তরে মায়া মহব্বত নেই, তাদের অন্তরে কোনো দয়া নেই, তাদের অন্তরে কোনো মায়া নেই, তাদের অন্তরে কোনো ভালোবাসা নেই। এমন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন জাহান্নামের আগুন দেখাশোনা করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াসিমুনাল্লাহ, তারা আল্লাহ তাআলার কথাকে অমান্য করেন না। আল্লাহ যাহাই আদেশ করেন তাহাই পালন করেন, আল্লাহ যাহাই আদেশ করেন তাহাই পালন করেন। এমন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন জাহান্নামের আগুন দেখাশোনা করার জন্য, জাহান্নাম দেখাশোনা করার জন্য। অতএব সারা পৃথিবীর ভাই ও বোনদেরকে আমরা অনুরোধ করছি, যে কোনো মূল্যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন, পরিবার পরিজনকে বাঁচান এবং শিষ্টাচার বজায় রাখুন। শিষ্টাচারের অতি একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পিতামাতা। যে কোনো মূল্যে পিতামাতার সাথে সদাচরণ করবেন, নম্র আচরণ করবেন, ভালো আচরণ করবেন। পিতামাতার সাথে যদি সদাচরণ না করেন, যদি আপনি তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদের সালাত দিয়ে কোনো লাভ হবে না। আবারও শুনুন, পিতামাতা যদি নারাজ থাকে আপনার উপরে, আর আপনি যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন, এই তাহাজ্জুদের সালাতের কোনো মূল্য নেই। প্রমাণে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। আপনার মেয়ের জন্য আল্লাহ আপনার মেয়েকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করুক, লাভাস্ত হরেন ইনশাআল্লাহ। আল্লাহ যিনি ওই ব্যক্তি যে আশাতে যে নিয়তে দান করেন, আল্লাহ তার আশাকে অতি তাড়াতাড়ি পূর্ণ করো এবং তার মেয়েকে সুস্থতা দান করো। সকলে বলি আমিন। আপনার নাম কি? বেনামি। ওনার মায়ের জন্য দোয়া করলেন, আল্লাহ ওনার মাকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করো। যদি এহকাল থেকে চলে যায় আল্লাহ, তো তুমি তার মায়ের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। সময় কত হলো? পাথরের পূজা করা হয় ওই কারণে, পাথরের পূজা করা হয় ওই জন্য, আর ওর মানুষ করে দেখানোর জন্য। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর পূর্বে জান্নাতকে হারাম করে দিয়েছেন। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর পূর্বে জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আকুন, পিতা মাতার অবাধ্যকারী ছেলে মেয়ের উপর জান্নাতি হারাম। এই ছেলে মেয়ে যদি এখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, আরো অন্যান্য যদি ইবাদত করে, আর পিতা মাতা যদি নারাজ থাকে, তার উপরে তার ইবাদত কবুল হবে না। সর্বপ্রথম আগে মাকে খুশি করতে হবে, আব্বুকে খুশি করতে হবে, তারপরে কোন ইবাদত। এ কথাই আল্লাহ তাআলা বলছেন, ও আবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো, নম্র আচরণ করো। আমার ইবাদত যদি কবুল করাতে লাগে, তোমার ইবাদত যদি কবুল করাতে চাও, তাহলে পিতামাতার সাথে সদাচরণ করা লাগবে, পিতামাতাকে ভালোবাসা লাগবে, পিতামাতার সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করা লাগবে, তবেই তোমাদের আমল কবুল হবে। আর আল্লাহ তাআলা
মায়ের সম্মান আর আব্বুর সম্মানকে এত বাড়িয়ে দিয়েছেন, বাড়াতে 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 করে নিজের কাছে নিয়ে চলে গেছেন। পিতামাতার সম্মান এত বেশি, এত বেশি বাড়াতে বাড়াতে করে নিজের কাছে নিয়ে চলে গেছেন। তাই আল্লাহ বলছেন আগে শিরক করো না, তারপরে পিতা মাতার অবাধ্য চলো না। দেখেন এই শিরকের পরে কত কথা ছিল, এই শিরকের পরে কত কথা ছিল। শিরকের পরে জাকাতের কথা ছিল, শিরকের পরে সিয়ামের কথা ছিল, শিরকের পরে সালাতের কথা ছিল, শিরকের পরে দান খায়রাতের কথা ছিল, শিরকের পরে হজের কথা ছিল, কত কথা ছিল শিরকের পরে। সব কথাকে আল্লাহ তাআলা পিছনে ফেলে দিয়ে পিতা মাতাকে ভরে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বললেন, পৃথিবীর মানুষ পিতা মাতার সাথে ভালো আচরণ করিও। তার মানে আপনি বুঝতে পারছেন পিতা মাতার সম্মান কত বেশি আল্লাহর কাছে। আমি আপনি পিতা মাতাকে সম্মান দিতে পারলাম না গো, আমি আপনি পিতা মাতাকে সম্মান করতে পারলাম না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পিতা মাতা সব থেকে ভালো আচরণ পাওয়ার অধিকারী। পৃথিবীতে যত মানুষ ভালো আচরণ পাওয়ার অধিকার রাখে তার থেকে সব থেকে বেশি অধিকার রাখে কে? পিতা মাতা। এদের মতো ভালো আচরণ পাওয়ার অধিকার পৃথিবীতে আর কেউ রাখে না। এত দামি মানুষ, এত দামি মানুষ, এত দামি মানুষ, দেখবেন কত দামি মানুষ, দেখবেন একটু আমার দিকে তাকান। উমামা বাহেলি বলে একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আরাদুল জিতুকা আস্তাসিরুকা, আরাদুল গাজওয়াতা জিতুকা আস্তাসিরুকা, আল্লাহ নবী আমার আব্বু আপনার নিকটে এসেছে। যা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহিমা তার পিতার নাম। জাহিমা একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আমি জিহাদে যাব, তো একটু আমাকে পরামর্শ দেন না, কিভাবে জিহাদ করব, কিভাবে যুদ্ধ করব, কিভাবে শত্রুর মোকাবিলা করব, কিভাবে শত্রুর সাথে লড়াই করব, একটু আমাকে পরামর্শ দেন না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সর্বপ্রথম প্রশ্ন করছেন যে জাহিমা হাল্লাকা মিন উম্মি, বাড়িতে কি তোমার মা আছে? আল্লাহ নবী প্রথম প্রশ্ন জাহিমাকে, জাহিমা হাল্লাকা মিন উম্মি, বাড়িতে কি তোমার মা বেঁচে আছে, বাড়িতে কি তোমার মা আছে? তখন জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নাম, জি হ্যাঁ আল্লাহ নবী আমার মা বেঁচে আছে, আমার মা আমার কাছে আছে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জামহা, যাও বাড়ি ফেরত যাও, বাড়ি ফেরত গিয়ে মায়ের সেবা যত্ন করো, সেবা যত্ন করে মায়ের সেবা যত্ন করে জান্নাতকে কিনে নাও। ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আছে, যাও বাড়ি যাও। তোমাকে যুদ্ধ করে জান্নাত কিনতে হবে না, তোমাকে জিহাদ করে জান্নাত কিনতে হবে না, তোমাকে মাঠে গিয়ে জান্নাত কিনতে হবে না, যাও মায়ের সেবা যত্ন করো, মায়ের সেবা যত্ন করে জান্নাত কিনে নাও, যাও বাড়ি ফেরত যাও। আপনাকে আমি অনুরোধ করছি, মা বেঁচে আছে মানে জান্নাত দেখতে পাচ্ছেন গো, মা বেঁচে আছে মানে জান্নাত আপনার কাছে আছে। আল্লাহ নবী বলছেন মায়ের সেবা যত্ন করে জান্নাত কিনে নিতে হবে, মায়ের সেবা যত্ন করে জান্নাত কিনে নিতে হবে। আর একটা কথা আপনারা অনেকেই শুনেছেন এই কথা, এই তাফসির, এই মিথ্যা তাফসির, এই জাল জয়ীব কথা হাদিস, যে মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সময় নেকি হয়। শুনেননি হাদিস? শুনেছেন কি? এ কথা একেবারে মিথ্যা কথা, এ কথা একেবারে ডাহা মিথ্যা কথা, নগদ টাটকা মিথ্যা কথা। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সময় নেকি পাওয়া যাবে, কথা মিথ্যা, এ কথা ভুল, বানোয়াট। এ কথা সত্য মায়ের পায়ের নিচে জান্নাত, এটা সত্য। কোনটা সত্য? মায়ের পায়ের নিকটে জান্নাত, এ কথা সত্য। কিন্তু মায়ের দিকে তাকালে কবুল হজের সময় নেকি পাওয়া যাবে, এই কথা মিথ্যা। মনে থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কাজেই আমি আপনাকে অনুরোধ করব, মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। আর ওই মাকে লাথি মেরে বৃদ্ধাশ্রমে রেখে চলে এলেন, জি কত যুবকের মা তার বড় দিদির বাড়িতে আছে, ও বলছে আমার মা বড় দিদির বাড়িতে থাকবে, আমি কেন দেখবো? মা তো ওর একাই, আপনার তো মা নয়। আপনাকে আপনার মা খাওয়ায়নি, পড়ায়নি, পেচ্ছাপ পায়খানা করায়নি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠায়নি, এমনিতেই বড় হয়ে গেছেন। আপনার মা আপনাকে ভালোই বাসেনি আপনার কথা অনুযায়ী। মা কেন দিদির বাড়িতে গো? আপনি মা মারা গেছেন কি না? আপনি খ্রিস্টান মনে করেন? খ্রিস্টানদের, ইহুদি খ্রিস্টানদের একটা নীতি আছে, যখন তারা বৃদ্ধা হয়ে যাবে, যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদেরকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে লাথি মেরে ফেলে দেবে। খবর পেপার পত্রিকা দেখতে পান না? আর যত মানে ওই জেনারেল শিক্ষিত যারা মাস্টার, এইচএস, যারা ওই আপনার এমএ পাস করা ছাত্র ছাত্রী, যারা যারা এখন স্কুল বিশ্ববিদ্যালয়ে পড়েছে, তাদের পিতা মাতায় বেশি বৃদ্ধাশ্রমে আছে। দেখে আসবেন, আমার গবেষণায় বলছি, আপনাদের কেমন নাও থাকতে পারে। আমাদের মতো জনসাধারণ মা বাপ খুব কমই যায় বৃদ্ধাশ্রমে। কিন্তু আপনি টাউন শহরে যখন চলে যাবেন, আপনাদের মালদা টাউন যখন চলে যাবে, তখন দেখতে পাবেন যে
ওই যে মাটা বৃদ্ধাশ্রমে আছে তাকে জিজ্ঞাসা করেন যে আম্মু আপনার ছেলে আপনাকে কেন রেখে গেছে, তখন তার মা উত্তরে বলবে, আমার বেটা সময় পায় না বাবা, আমার বেটা চাকরিতে ব্যস্ত। আর ওই মা দিন রাত কষ্ট করে আল্লাহর কাছে দোয়া করে, নিজে কষ্ট করে তাকে পড়িয়েছে, খাওয়িয়েছে, পড়িয়েছে, তার জন্য দিন রাত দোয়া করেছে, আল্লাহ আমার ছেলে একটা যেন ভালো চাকরি পাই, আল্লাহ আমার ছেলের জন্য একটা ভালো চাকরি পাই, আল্লাহ আমার ছেলের জন্য একটা ভালো চাকরি পাই। আর ওই ছেলে যখন চাকরি পেয়ে গেল তখন লাথি মেরে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। সব ছেলেরা যারা চাকরি পেয়েছে ওরা চাঁচলের হরিশনগরে বাড়ি করে আছে। ওই তো কথা মিললো, আমাদের এখানকার ছেলেরা। হ্যাঁ, কথা মিললো। মানে আমি থাকবো টাউনে, তুমি থাকো গ্রামে, তোমার যা হবে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এটা কোন শিষ্টাচার বলেন? আপনার মা, আপনি তাকে সদা সর্বদাই ভালো জায়গাতে রাখবেন। আপনি যে জায়গাতে থাকবেন তার থেকে 1000 কোটি উন্নত মানের জায়গাতে তাকে রাখতে হবে, তাহলে মাকে সম্মান করা হয়। শুধু ছোটবেলায় আপনার মা যখন আপনাকে খাইয়ে দিচ্ছিল তখন মা মা বলে ডাকছিলেন, এর নাম ভালোবাসা নয়। ভালোবাসা তো তখনই হয় যখন পিতামাতা বৃদ্ধা হয়ে যায়, যখন পিতা বৃদ্ধ হয়ে যায় তখন ভালোবাসার নাম হচ্ছে ভালোবাসা। এখন যারা পিতামাতারা যুবক যুবতী হয়ে আছে, এখন তো আব্বু আম্মু বলে ডাকা খুবই সহজ, কিন্তু যেদিন আপনার মা বিছানাতে পেচ্ছাপ করবে, বিছানাতে যেদিন পায়খানা করবে, সেদিন পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করার নাম হচ্ছে ভালোবাসা। কথা বুঝাতে পেরেছি? সেই দিন পিতামাতাকে ভালোবাসার নাম হচ্ছে ভালোবাসা। এখন তো সবাই বলতে পারে আব্বু আম্মু, আব্বু আম্মু সবাই তো বলে ডাকতে পারে। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ, ফালাতা কুল্লামা উফিন, তোমার আম্মুকে তোমার আব্বুকে এই শব্দটুকু করো না, তোমার আম্মুকে তোমার আব্বুকে এই শব্দটুকু করো না। তো আমরা তো যুবকেরা যারা আছি তারা মাকে ঝিঝুটি মেরে কথা বলি, হ্যাঁ, মাকে কাজের আদেশ করি, আর আল্লাহ নবী ঝিটকা মেরে কথা বলি। তো আল্লাহ নবী বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত ছেলে মাকে কাজের আদেশ না করছে। কথা বুঝতে পারেননি? কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত ছেলে মাকে কাজের আদেশ না করছে। মানে মাকে যতদিন পর্যন্ত না বলছে, মা ওখানে গরুটা বাঁধা আছে, যাও নিয়ে এসো, এটা হচ্ছে কাজের আদেশ। এইভাবে কাজের আদেশ যতদিন পর্যন্ত ছেলে মেয়েরা মাকে না করছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আর এরকম ঘটনা প্রায় জায়গাতে ঘটে না? কিয়ামতের ওই লক্ষণ অহরহ কটা বলবো আমি আপনাকে, বলতে বলতে আমি খাসতে যাব, আপনি শুনতে খাসতে যাবেন, আমি খাসতাবো না ইনশাল্লাহ। তো আমি আপনাকে অনুরোধ করছি, আম্মুকে ভালোবাসুন, আম্মুর সাথে সদাচরণ করুন, আম্মুকে ভালোবাসুন, জান্নাত কিনে নেন। অনেকক্ষণ আমরা আলোচনা করলাম, সারা পৃথিবীর দিনী ভাই ও বোনদেরকে আমরা অনুরোধ করছি, হে আমার দিনী ভাই ও বোনেরা, আসুন না আমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করি, আসুন না আমরা শিষ্টাচার বজায় রাখি, আসুন না আমরা আব্বুর সাথে ভালো আচরণ করি, আসুন না আমরা ফকির মিসকিনকে ভালোভাবে খেতে দিই, ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করি, আসুন না আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। কেন এইভাবে চলাচল করছেন? আপনি কি মনে করেছেন এই পৃথিবী আপনি চিরস্থায়ী টিকে যাবেন, এই পৃথিবী ছেড়ে চলে যাবেন না? জি না, পৃথিবী ছেড়ে সকলকে যেতে হবে। আপনি মনে করিয়েন না পৃথিবী চিরস্থায়ী বস্তু, এই পৃথিবী হচ্ছে ধোকার বস্তু, এটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। চিরস্থায়ী জায়গা হচ্ছে পরকাল, যেখানে চিরকাল থাকতে হবে, এটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। এই পৃথিবী আপনাকে একদিন ধোকা দিবেই, আজ হোক আর কাল হোক। পৃথিবীর ময়াতে ভালোবাসাই, ছেলে মেয়ের লোভ লালসাই, ভালোবাসাই আপনি আল্লাহকে ভুলে যাবেন না। আজকে থেকে ইনশাল্লাহ সালাত আদায় করবো, ইনশাল্লাহ। আল্লাহ তুমি সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে সালাত আদায় করো, তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে অনেকেরই পিতামাতা মারা গেছে, আল্লাহ তুমি তাদের সকলেরই কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলে আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে চলতে পারি না, আল্লাহ তুমি তাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের পিতামাতা যারা অসুস্থ, যার বোন অসুস্থ, যার দিদি অসুস্থ, আল্লাহ তুমি তাদের সকলকে সুস্থতা দান করো, সকলে বলি আমিন। আর একটা কথা বলি, আপনারা যে যা পারবেন দান করে চলে যান। শেষ মুহূর্তে আপনারা সকলে অবগত আছেন, মসজিদের উন্নতি কল্পে জালসা দিয়ে যান আর মুসাফা করে চলে যান। আসেন আর মুসাফা করে যান, আসুন 10 টাকা 5 টাকা হলেও দিয়ে যাবেন, আসুন মুসাফিরের কাছে দিয়ে যান। মুসাফির সাহেব আসছেন, ফোন পে আছে, 3 বড়া আমার সিমেন্ট করে দেন, 3 বড়া সিমেন্ট। ভালো, আলহামদুলিল্লাহ, ভালো তো। 3 বস্তা সিমেন্ট লিখুন,
ফোন পে এই হাসানুজ্জামানের ফোন পে আল্লাহ আপনার পিতামাতাকে জান্নাতবাসী করুক, আমিন। আপনি একটু গোরস্থানে গিয়ে পিতামাতার জন্য দোয়া করবেন, অবশ্যই গোরস্থানে যাবেন, দিয়ে পিতার জন্য মায়ের জন্য দোয়া করবেন, ঠিক আছে? ফজরে যাবেন আজকে। সাইদুর রহমান কলম যে কে নিয়েছি এখানে 74 78 72 73 40 দেন দেন যা সম্মানিত